ভাবতেও কেমন লাগছে আমরা আমাদের স্বপ্নের খুব কাছাকাছি। লেটস গো, ওয়েলকাম টু দার্জিলিং। মায়াবী ওয়েদারে দার্জিলিং কে তোমাদের সামনে দিচ্ছি। এটা আবার কি অশিক্ষিত। এখন আমরা যাচ্ছি আমাদের স্বপ্নের রাস্তায়। লুক এট দ্য ভিউ। শালা জয়গাছির বাইরে বাইরে কোথাও যাসনি শালা, দার্জিলিং এর টয় ট্রেন দেখছি। আবার টয় ট্রেন মামা ধরেছে। ওহো, সেই কুয়াশা মাখা দার্জিলিং। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, সমস্ত স্বপ্ন একসাথে পূরণ। জীবন একটাই আর এটা খুবই ছোট। তো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো ইয়ার। হাই, সবাইকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের আরও একটা নতুন ব্লগে। কাল সারা রাত নাইট রাইড করে আমরা চলে এসেছিলাম দুপুর 2টোর মধ্যে শিলিগুড়ি। আজকের আমাদের জার্নি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে। তো প্রথমবার পাহাড়কে দেখবো, তার জন্য প্রচুর পরিমাণে এক্সাইটেড। যারা কালকে ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, দারুণ লাগবে। তো চলো শুরু করা যাক আমার স্বপ্নের জার্নি কলকাতা টু দার্জিলিং এপিসোড 2। ভাবতেও কেমন লাগছে আমরা আমাদের স্বপ্নের খুব কাছাকাছি। কার্শিয়াং এখান থেকে মাত্র 31 কিলোমিটার দূরে। সো লেটস গো। আর্মির গাড়ি দেখি তখনই আমার একটা জিনিসই করতে ইচ্ছা করে, এটা হচ্ছে জয় হিন্দ। অব্দি আমরা শিলিগুড়ি এসেছি, একটু স্পিড মেনটেন করেছি, বাট এখন স্পিডে কোনো ব্যাপারই থাকবে না। জাস্ট উপভোগ করব এই পাহাড়কে, এই প্রকৃতিকে। তোমরা এখন দেখলে হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না, বাট এখন আমাদের চোখে অলরেডি আস্তে আস্তে পাহাড়গুলো দেখতে পাওয়া শুরু হচ্ছে। এখন অব্দি আমরা আছি ফ্ল্যাট রোডেই। এবার আমরা ছেড়ে দিচ্ছি আমাদের সেই রাস্তা, যেই রাস্তায় আমরা এতদিন থেকে এসেছি, সেই রাস্তা যেই রাস্তা এতদিন আমরা চিনে এসেছি। এখন আমরা যাচ্ছি আমাদের স্বপ্নের রাস্তায়। লুক এট দ্য ভিউ। ওয়াও, ওহো, চলো তোমাদেরকেও দেখাই আর আমিও অলওয়েজ দেখতে থাকি মন খুলে। লেটস গো। ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওই অবধি আছে ফ্ল্যাট রোড, তারপরে শুরু হচ্ছে চড়াই, আর তার সাথে সাথে তোমার পরীক্ষা। আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে, আর আমার এই স্বপ্ন পূরণের সাথী হিসাবে তুমি রয়েছো। তুমি এটা পূরণ করতে পারলে সারা জীবন তোমাকে আমি মনে রাখবো। তুমি অবশ্যই আমার সাথ দিও। চলো, লাভ ইউ। লেটস গো। লাগছে জায়গাটা। আজকের ওয়েদারের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্য আরো সুন্দর হয়ে উঠেছে। ওহো, ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ গোর্খাল্যান্ড। ওয়েলকাম করছি, ওয়েলকাম হচ্ছি আমরা দার্জিলিং এ। আচ্ছা, कितने का? अप डाउन है 10। তিনটে গাড়ি 30 টাকা কলকাতা সে। চলো, 10 টাকা করে টোল দিয়ে এবার আমাদের আপহিল হবে। বাহ ভাই বাহ, এখানে তো আমার 100 জিবিও কম পড়ে যাবে মেমোরিতে, সেখানে মাত্র 40 মিনিটের ব্যাকআপ আছে। আমি কিন্তু হিল কাট রোড ধরেই উঠছি। এখানটা প্রচন্ড চড়াই, একদমই নর্মাল ভাবে উঠতে হবে। ও ভাই সেরা। আমি বুঝি না কারা তারা যারা মানে মানুষের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে রেখেছে যে 100 সিসির গাড়ি মানে তুমি পাহাড়ের রাস্তায় যেতে পারবে না। ভাই একদম স্মুথ, একদম নর্মাল, ভাই কোনো ব্যাপারই না। তুমি গাড়ি থাকবে তো দৌড়ে দৌড়ে চলে আসো, ফালতু কারো কথায় কান দেবে না। তোমাকে শুধু ডিমোটিভেট করা। হ্যাঁ, তুমি স্মুথনেস, তুমি যেটা তুমি আশা করছো সেটা তুমি হয়তো পাবে না, বাট ওই যে বলে যে তুমি আসতে পারবে না, একদম ফালতু কথা ভাই। যথেষ্ট ইঞ্জিনে পাওয়ার আছে, যথেষ্ট কিছু আছে। এই সমস্ত রাস্তায় আমরা সাইকেলে করে উঠেছি, সেখানে ভাই বাইকের তো একটা নিজস্ব পাওয়ার আছে, সেখানে সে নিজে উঠবে। তবে এই যে প্রতিটা বাঁকে বাঁকে যে রোমাঞ্চ লুকিয়ে আছে না, সেটা সত্যি মানে বলার মতো না। প্রবলেম একটা হয়েছে, সেটা হচ্ছে আমার সাথে পাপ্পু আর প্রলয়ের, ওরা দুজন দুই দিকে চলে গেছে। মানে ওরা একটা রোড ধরেছে, আমি একটা রোড ধরেছি। আমি যেটা মেন রোড সেটা ধরেছি, ওরা একটা শর্টকাট রোড ধরেছে যেটা নতুন হয়েছে। ওখানে এখন একটা পয়েন্টে গিয়ে আমাদের দুজনকে এক হতে হবে। আগে আমাদের দুজনের সেন্টার পয়েন্ট হবে লামা হোটেল। তো লামা হোটেলের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। যারা লো সিসির গাড়ি নিয়ে আসবে, তোমাদেরকে দুটো জিনিস বলি। এক হচ্ছে, তুমি যখন দূর থেকে দেখছো যে আপ হিল রয়েছে, তো চেষ্টা করো যে একটুখানি পিক আপটা মুড়িয়ে নিয়ে গাড়িটা স্পিডে যেন উঠে যায়, তাহলে গাড়ির ইঞ্জিনে কম প্রেসার পড়বে। আর যখন দেখবে একদম খুব খাড়া চড়াই, তখন গাড়িটাকে একদম স্লো করে গাড়িটাকে একদম 1 নম্বর গিয়ারে বা 2 নম্বর গিয়ারে নিয়ে তুমি গাড়িটাকে তোলো, কোনো প্রবলেমই হবে না। আই থিঙ্ক কিছু একটা বড় আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু দেখাতে পারলাম না। চলো, সামনে হয়তো হবে। এটাই কি লামা হোটেলটা?
এটাই হচ্ছে লামা হোটেল, যেখানে আমি এপাশ থেকে এসেছি, আর সৈকত ওরা এখন আসছে হচ্ছে এই পাশ থেকে। ও লুক এট দ্য ভিউ গাইস। তো এখন আমি যাচ্ছি কার্শিয়াং, আর কার্শিয়াং যাওয়ার পথে এই দৃশ্যটা আমাকে একদম অবাক করেছে। হর হর মহাদেব। তো এখন আমরা চলে এসেছি আই লাভ কার্শিয়াং এর এখানে। তো এখন আমরা প্রপারলি কার্শিয়াং এর মধ্যে চলে এসেছি। এখান থেকে এখন দার্জিলিং বাকি আছে হয়তো সম্ভবত 30-40 কিলোমিটার। আমাদের এখন কার্শিয়াং এ একটা হোটেল নিতে হবে। হঠাৎ করে পাহাড়ের যে ওয়েদার, হঠাৎ করে এখন মেঘ চলে এসছে। তো আজকে এখন আমরা চলে এসেছি কার্শিয়াং এ। কি অপূর্ব লাগছে, হ্যাঁ, যে জিনিসগুলো এতদিন ভিডিওতে ছবিতে দেখতাম আজকে নিজের চোখের সামনে দেখছি। এটার যে অনুভূতি সত্যি এটা বলে বোঝানো নয়। কার্শিয়াং আর 0.1 কিমি, লেটস গো। ও তো আজকে এই বাইক ট্রিপ থেকে আমি একটা জিনিস তোমাদের সবাইকে সাজেস্ট করতে চাই, যে তোমরা যদি কখনো ঘুরতে ইচ্ছা করো অবশ্যই ট্রাভেল করো ভাই। ট্যুরিস্ট হয়ে এসো না। ট্যুরিস্ট হয়ে আসলে তোমাকে ওই গাড়ির মধ্যে বসিয়ে যেখানে ইচ্ছা ওরা নামাবে, ওই টয়লেট করতে একবার, এই খাওয়াতে একবার, ওখানেই তুমি নামতে পারবে। বাট তুমি যদি ট্রাভেল করো, মানে তোমার গাড়ি হোক বা তোমার পার্সোনাল হোক বা তুমি নর্মাল বাসে ভাড়া করে আসো, সেক্ষেত্রে তুমি যেখানে চাইবে তুমি সেখানে দাঁড়াতে পারবে, এবং যেই জায়গাটা তোমার সুন্দর মনে হবে তুমি সেই জায়গাটা থেকেই দাঁড়িয়ে সেই জায়গাটার আনন্দ উপভোগ করতে পারবে। তো কার্শিয়াং এখন আমরা জ্যামে আটকে গেছি। এখন আমরা প্রপার একদম কার্শিয়াং সিটির মধ্যে থেকে যাচ্ছি। এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে, কিন্তু আমার কাছে এখন যথেষ্ট ফিউল রয়েছে, যে কারণে এখন আর ভরবো না। এই ঘিঞ্জিটা ভালো লাগে না আমার। এখন আমরা চলে এসেছি কার্শিয়াং স্টেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফিট উপরে। ওয়াও, মামা ধরেছে, প্রলয়দেরকে পুলিশ ধরেছে, এখন চেক করবে কি বলছে দেখতে হবে। পুলিশ দেখলো এবং মোটামুটি সবকিছু দেখেছে, ছেড়ে দিল। ভালো ছিল বলে কিছু বললো না। এখনই প্রলয়ের চক্করে তোদেরও যাচ্ছিল চালান 5000 টাকা। সর্বনাশ। এই তো আমাদের এই রাইডিং জ্যাকেটের উপর থেকে ঠান্ডা লাগছে। কার্শিয়াং থাকার প্ল্যান ছিল, বাট কার্শিয়াং এ প্রলয় থাকবে না বলছে দার্জিলিং এর দিকে যাবো। তো সেই জন্য আমরা এখন দার্জিলিং এর দিকে এগিয়ে যাচ্ছি। বাট প্রপার দার্জিলিং গেলে তো এখন আমরা রুম পাবো না, প্রচন্ড ভিড় থাকবে। বললাম ইচ্ছা আছে, আমরা একটু মানে অফবিটের দিকেই থাকার প্ল্যান আছে, বাট এখন যেহেতু দেরি হয়ে গেছে আমাদের খোঁজার মতো সময় নেই। তো দেখা যাক কিরকম কি পাই। আজকের দিনটা নর্মালি থাকবো, বাট পরের দিন থেকে আমরা একদম অফবিটে যাবো। প্লাস আমাদের কাছে ক্যাম্প আছে, একদিন ভাই ক্যাম্পে থাকবো, যেটা আজ অব্দি কোনো মোটো ব্লগিং এ কেউ তোমাদের দেখায়নি। ক্যাম্পিং উইথ দার্জিলিং। কোথায় আমার প্ল্যান? হ্যাঁ, কোথায় যাবে? প্ল্যান কি আছে বলো? চলো চলো চলো, যাই হোক, চলো সাবধানে যেও। তা বলে এখন শুধু কার্শিয়াং এর সাইডটাই এরকম, উপরের দিকে তো কিছু দেখাই যাচ্ছে না। দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরো উপর পুরো একদম ঢেকে গেছে, আস্তে আস্তে নিচের দিকে ডাউন হচ্ছে। দার্জিলিং কে দেখার ইচ্ছা ছিল, দার্জিলিং কে খুব কাছে থেকে দেখার ইচ্ছা ছিল, বাট দার্জিলিং কে যে এরকম ভাবে এত সুন্দর ভাবে স্বপ্নের মতো করে দেখবো সেটা কখনো ভাবতে পারিনি। কি অসাধারণ অপূর্ব লাগছে। এখানে আসার আগে প্রচুর প্রচুর মানুষ, আমি যাদের সাজেশন চাইছিলাম যে আমি এই গাড়িটা নিয়ে যেতে চাই, যেতে পারবো কিনা, প্রচুর মানুষ নেগেটিভ ভাবে বলছিল। বাট এখন দার্জিলিং কে এত সুন্দরভাবে দেখতে পারছি শুধুমাত্র এই গাড়িতে করে এসেছিলাম বলে। যদি আজকে গাড়িতে করে না এসে এই 4 চাকায় করে টুরিস্ট হিসাবে আসতাম, ওই টোটাল ওই জানলার ফাঁকে ব্যাস ওইখান থেকে দেখতে পেতাম। বাট এখন আমার এই জায়গাটা ভালো লাগছে, আমি এখানে দাঁড়িয়ে দেখবো। আমার ওই জায়গাটা ভালো লাগছে, আমি দাঁড়িয়ে দেখবো, আমি নেমে দেখবো।
যা ইচ্ছা তাই খুশি করতে পারবো। এইভাবে দেখারও একটা আলাদা মজা, সেটা শুধুমাত্র এখান থেকে এইভাবে আসতে পেরেছি বলেই। কার্শিয়াং তো অনেকক্ষণ আগেই পার হয়ে চলে আসলাম, এখন টার্গেট আছে দার্জিলিং এ ঢুকে যাওয়ার। তো দেখা যাক যদি দার্জিলিং এ ঢুকতে পারি তো। এই ওহো হেভি লাগছে, পাহাড়ে যদি একটা বাড়ি থাকতো, লালা লালা লাইফ ইজ জিঙ্গা লালা। এবার হয়তো তোমরা বুঝতে পারছো পুরো কুয়াশা হয়ে গেছে। ভয় পায় পাহাড়ে গেলে রাস্তা হয়তো অনেক কঠিন হবে বা অনেক কিছু, বাট তেমনটা একদমই নয়। তুমি যদি পাহাড়ে বুঝে এবং সঠিক ভাবে রাস্তায় চালাও তাহলে নর্মাল রাস্তায় যতটা না সম্ভব তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ আছে, তার থেকে অনেক অনেক কম সুযোগ আছে তোমার পাহাড়ের রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার। কারণ পাহাড়ের রাস্তায় দুটো রো, একটা হচ্ছে তোমার লেফট সাইড থেকে উপরে যাওয়ার, একটা হচ্ছে ওই পাশ থেকে লেফট সাইড থেকে নিচে নামা। আমাদের ওখানে কি হয়, এই রো থেকে চালাতে চালাতে হঠাৎ করে জ্যাম পড়লো তো এই পাশ থেকে চলে যায়, বা জ্যাম না করে ওভারটেক করে। এখানে খুব রেয়ার ওভারটেক করে, আর করলেও সেটা দেখে একদম ফাঁকা অবস্থায়, তাই জন্য এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব কমই থাকে। আর তুমি তোমার রো থেকে নর্মাল ভাবে চালাও তো সম্ভাবনা একদম একদম কমে যাবে। এই রাস্তার মাঝখান থেকে এই রেল লাইন গুলো গেছে না, এগুলো খুবই ডেঞ্জারাস হয়ে যাবে মাঝে মাঝে যদি আমরা একদম মানে সোজাসুজি ভাবে না চালিয়ে একদম নর্মাল রাস্তার মতন করে যাই তো স্লিপ কেটে যায়, প্রচন্ড লোহা তো। এইবার দেখো, ওহো সেই কুয়াশা মাখা দার্জিলিং, সেই কুয়াশা মাখা স্বপ্নের দার্জিলিং। হয়তো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো না, কিন্তু এই কুয়াশা মাখা দার্জিলিং এর যে একটা আলাদা মায়াবী রূপ আছে, সেটাকে তো মন খুলে এনজয় করতে পারবো। যদি ভাগ্য থাকে তো হবে, এখনো তো আমরা 2-3 দিন আছি, তো তখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারলেও পারতে পারি। আর যদি না পারি, তোমাদেরকে কথা দিচ্ছি আগামী পুজোতে, আগামী না এবারের পুজোতে, আজ থেকে 4-5 মাস পরে কাঞ্চনজঙ্ঘার কোলে গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে তোমাদের দেখাবো। এখানে যেমন বাঙালির স্বপ্ন দার্জিলিং এর বুকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা, আমি তোমাদের কাঞ্চনজঙ্ঘার বুকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখাবো। তার আগে এখন মায়াবী এই দার্জিলিং কে উপভোগ করছি, তোমাদেরকে উপভোগ করাচ্ছি। অপূর্ব লাগছে, অপূর্ব। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি ভিউসের আশায় ভিডিওটা করছি তা নয়, বলবো না, কিন্তু তার সাথে সাথে এটার মধ্যে আমার স্মৃতিটাও রেখে দিতে চাই, তাই ভিডিওটা বড় হচ্ছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ও ভাই কিচ্ছু বলার নেই, সমস্ত স্বপ্ন একসাথে পূরণ। বাঙালির স্বপ্ন দার্জিলিং, এই সেই দার্জিলিং, এক মায়াবী ওয়েদারের দার্জিলিং কে তোমাদের সামনে দিচ্ছি। এটা আবার কি অশিক্ষিত মাল, নিঘাত মাল, আমাদের এই সাইডের মাল। This is called দার্জিলিং। ভাই ভারতবর্ষের সবচেয়ে সুন্দর কয়টি ভ্রমণ জায়গার মধ্যে একটা, তার মায়াবী কিছু কারণের জন্য সে বিখ্যাত। এই দার্জিলিং এর বাড়ি, এই দার্জিলিং এর টয় ট্রেন, স্বপ্ন ভাই, স্বপ্নকে পুরো হাতের সামনে নিজের চোখে দেখছি ভাই। এক কথায় আমার মুখের এখন ভাষা হারিয়ে ফেলছি আমি। টয় ট্রেনটা দেখে শালা জয়গাছির বাইরে কোথাও যাসনি, শালা দার্জিলিং এর টয় ট্রেন দেখছি। আবার টয় ট্রেন, আহা ওহো ভাই, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট সামনে থেকে এই স্বপ্ন। এখন আমরা এগিয়ে যাচ্ছি ঘুমের দিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। আজকে এই ওয়েদারে এরকম দৃশ্য দেখার পরে একটাই কথা বলতে ইচ্ছে করছে, জীবন একটাই আর এটা খুবই ছোট। তো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো ইয়ার। ওহো বাস্তব বলছি, আজকের পর থেকে জীবনের প্রতি আমার কোনো আক্ষেপ থাকলো না। আশা করেছিলাম দার্জিলিং কে দেখবো নর্মালি, বাট এরকম টাইমিং এ টয় ট্রেনে যাওয়া, এরকম মায়াবী ওয়েদার, সবকিছু মিলিয়ে একটা কমপ্লিট স্বর্গের ছোঁয়া দিচ্ছে, স্বর্গের ছোঁয়া। আমি অনেক ব্লগ দেখেছি, বাট জানি না কার কিরকম লাগে এই ওয়েদারটা, বাট আমার কাছে এই কুয়াশা একটা মায়াবী কুয়াশা আমার খুব পছন্দের। আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি, তার জন্য আমার কোনো সামান্যটুকু আক্ষেপ নেই। কাঞ্চনজঙ্ঘার কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে গিয়ে দেখে আসবো। দার্জিলিংকে আমি যেভাবে দেখতে চেয়েছি সেইভাবে দার্জিলিংকে আমি দেখলাম, এর থেকে আমার কাছে আর কিছু চাওয়ার নেই। আর বাকি 3 দিন 4 দিন আমি কি দেখলাম না আমার কাছে কিছু যায় আসে না, বাট আজকে প্রথম দিন আমি যা দেখেছি, যা অনুভব করলাম, সারা জীবন আমার কাছে মনে থাকবে, সারা জীবন। সামনে প্রলয় চলে গেছে, পিছনে বাপ্পু আসছে। দার্জিলিং এর এই বাড়িগুলো ভাই একটা আলাদা রকমের একটা ইমোশন, আলাদা রকমের। এই একটা যদি দার্জিলিং এরকম একটা বাড়ি থাকতো, বয়সকালে এসে এরকম
এরকম একটা ব্যালকনিতে বসে চেয়ারের মধ্যে পায়ে পা তুলে এক কাপ চা হাতে নিয়ে, সাথে একটা ডায়েরি যেখানে লেখা থাকবে জীবনের সমস্ত অ্যাডভেঞ্চারের গল্প, সমস্ত রোমাঞ্চের গল্পগুলো। সেদিন কারা এই সমস্ত জার্নি, এই সমস্ত স্মৃতিগুলো ইউটিউবেও থেকে যাবে, সেগুলো দেখে চোখের কোনায় একটা হালকা জল আসবে। সেই জলটা খারাপের নয়, সেটা খুশির। কি ছিল ভাই জীবনটা, কি ছিল। তাই সবাইকে বলি, কেউ জীবনে তোমার কাছে হাই সিসির গাড়ি নেই বা তুমি প্রচুর টাকার মালিক নও, তোমার কাছে একটা 100 সিসির গাড়ি আছে বা তুমি গরিব, সেইভাবে আটকে থেকো না ভাই। গাড়িটা নাও বা কষ্ট করো, টাকা জমাও, এই গাড়িটা নিয়ে চলে আসো। প্রচুর যে খরচ তার কোনো মানে নেই ভাই। তুমি 12 মাস কাজ করো, বাট একবার একটা ট্রিপ করো, এমন একটা ট্রিপ করো যেটা তোমাকে সারা জীবন স্মৃতি দেবে। এন্ড অফ দ্য লাইফ তোমার জীবনকে তুমি দোষী না করে যে কি ছিল জীবন, কি ছিল ভগবান, ফালতু একটা জীবন দিলা তোমার জন্য, এরকম জীবন থেকে না থাকা ভালো, এই সমস্ত না করে ভাই বছর শেষে একটা এরকম ট্রিপ করো। দেখবে তুমি ভগবানকে দোষ না দিয়ে তুমি তোমার জীবনকে ভালোবাসতে শিখছো, জীবনকে অনেকটা সুন্দরভাবে কাটাচ্ছো। সত্যি সত্যি দেখো, অনেক মানুষের লাইফ কত কষ্টে যায়, তুমি তার থেকে তো অনেক ভালো আছো। তো সেইটাকে নিয়েও তুমি ভালো থাকছো, সেটা ভগবানকে ধন্যবাদ জানাও। তাহলে দেখবে এমনিতে তোমার জীবন অনেক সুন্দর হবে। তোমার কাছে যদি আক্ষেপ না থাকে, তাহলে তোমার জীবন এমনিতেই সুন্দর। এরকম জিনিস দেখার পরে, এরকম জিনিস পাওয়ার পরে জীবনে আর কিছু আক্ষেপ থাকতে পারে বলে আমার তো মনে হয় না। আরো অনেক কিছু দেখবো, অনেক কিছু বলছি হয়তো, বাট এগুলো সমস্ত কিছু না আমার মনের ভিতরে একটা এই দৃশ্যটাকে দেখে না আমি কি বলবো, এটাকে প্রকাশ করব, সেটা আমি মনের ভাষাগুলোকে অ্যাকচুয়ালি বলছি আর কি। এখানে এখন কুয়াশা আরো বেড়ে যাচ্ছে, আর সমস্যাটা হচ্ছে আমাদের ফগ লাইটটা না হোয়াইট কালারে আমি লাগিয়ে এনেছিলাম, বাট সেটা এখন ভিজিবল হতে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। ধীরে ধীরে না ঠান্ডা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। যেখানে এই রাইডিং জ্যাকেট পরে আমাদের মানে বাড়িতে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম রীতিমতো, সেখানে এই রাইডিং জ্যাকেটের উপর থেকে কনকনে ঠান্ডা লাগছে, কনকনে ঠান্ডা। মানে আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম, কোথায় আমাদের ওখানে এখন 40-42 ডিগ্রি তাপমাত্রা টেম্পারেচার, সেখানে এখানে আমাদের এখন অলমোস্ট প্রায় 13 থেকে 12 ডিগ্রি টেম্পারেচার। তো এখন আমরা রয়েছি 8 মাইলে, আর এখানকার চারিপাশের যে ওয়েদার, ও হো ভাই, মানে কি বলবো, শুধু দেখো, অসাধারণ অসাধারণ। ও ভাই কাঁপুনি দিচ্ছে। মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি হঠাৎ করে হলে কোথায় দাঁড়াবো? বৃষ্টি তো মনে হচ্ছে পড়ছে, দেখি বৃষ্টি হলে দাঁড়িয়ে পড়বো কোথাও। এই রে, চা খেলে ভালো হতো না? হ্যাঁ, কি সবজি? হ্যাঁ নিয়ে নাও। রাইট নাও এখন আমরা চলে এসেছি সোনাদা স্টেশনে। আর এই সোনাদা দার্জিলিং একদম স্টপ কটা টুরিস্ট প্লেসের মধ্যে সোনাদা একটা জায়গা, আর সামনেই হচ্ছে আমাদের ঘুম স্টেশনের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। একটা জায়গায় এসেছি, আই থিঙ্ক এটা ঘুম মনেস্ট্রি আমার মনে হয়, বাট আমি সঠিক জানি না এটা কি হতে পারে। এটা কি এই জায়গাটার নাম তোমরা একটু করে কমেন্টে করো, যারা যদি কেউ যদি যেয়ে থাকো, কেউ যদি জেনে থাকো, বিকজ আমি এখানে তো আগে কখনো আসিনি। তো এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে। কুয়াশা আমি কিছুই দেখতে পাচ্ছি না, তার মধ্যে অন্ধকার হয়ে আসছে, মহা সমস্যা। অবশ্য চলে এসেছি, আর মাত্র 1-2 কিলোমিটার বাকি। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকের ভিডিও এই অবধি রাখবো, আর বেশি বড় করবো না। কালকের জন্য কিছু তো রাখতে হবে, সব আজকে দেখিয়ে দিলে কি করে হবে। কালকে ভাই ধামাকা হবে। কড়াইটা কেনা হয়েছে এমনি না, বুন্দিটা কেনা হয়েছে এমনি না, অনেক কিছু হবে। টেন্টটা এনেছি ভাই এমনি না, এমন কিছু তুমি দেখতে পাবে আমাদের কালকের ব্লগে। কথা দিচ্ছি, এরকম ভাবে কেউ কখনো আগে মোটো ব্লগিং এ ইউটিউবে দেখায়নি। সাথে থাকো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি অনেকটা মোটিভেশন পাবো আগামীতে আরো কিছু মোটো ব্লগ করার জন্য। যদি তোমাদের সাপোর্টটা থাকে আমি অনেক কিছু করব। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো, না লাগলে কোনো সমস্যা নেই, আমাকে দেখতে থাকো, সুযোগ দিতে থাকো আরো ভালো করার। তো থ্যাংক ইউ সো মাচ। চলো আমাদের আজকে পোস্টের দিকে তোমার সাথে দেখা হচ্ছে। একটা ইউনিক জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন রয়েছি দার্জিলিংয়ে আমাদেরকে একটা বাজার দেখাচ্ছি। এখানে অনেক সমস্ত ধরনের সবজি রয়েছে, এখানেও রয়েছে সব ধরনের সবজি। আমাদের এখানে যেগুলো রয়েছে এগুলো গাজর থেকে শুরু করে পেঁয়াজ, টমেটো, শসা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো সব থেকে বড় কথা, আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে একটা মায়াবী ওয়েদার। ভাই এখন আমি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:30 বাজতে গেল। আমি ঘুম থেকে মাত্র 2 কিলোমিটার আগে রয়েছি। আর ওয়েদার ভাই, এটা মানে কি বলবো, আমাদের ওখানে এত গরম, আর আমি এখানে এসেছি আমার হাত পা কাঁপছে। ওই ভাই
ও জানি না দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, বাট খালি চোখে ও ভাই অসাধারণ অসাধারণ, কি অপূর্ব লাগছে। দেখো প্রথম থেকেই লাগছে অবশ্য এরকম, কিন্তু এখন আরো জিনিসটা সন্ধ্যার সাথে না মিশে যাচ্ছে, আরো জিনিসটা মায়াবী আরো হয়ে উঠছে। ও ভাই এবার সমস্যাটা হচ্ছে আমাদের যে গ্রুপে ছিল আপু আর সৈকত, ওরা কিছুটা আগে ছিল, আমি একটুখানি দাঁড়িয়েছিলাম ওইখানে। এই কুয়াশার মধ্যে একটা পাহাড়ি বাজার বসেছিল, তো কে ছাড়ে, তো আমি সেই জন্য ওখানে নেমে কিছু ভিডিও করছিলাম। ওই সময়টার মধ্যে ওরা আগিয়ে গেছে, এবার এত কুয়াশা না আমি ওদেরকে আর খুঁজেই পাচ্ছি না, ওরা কোথায় আছে আমি বুঝতেও পারছি না। আমি তো তখন থেকে শুধু চালিয়ে যাচ্ছি। ওরা বললো যে এখন নাকি ওরা দাঁড়িয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও আমি অনেকক্ষণ ধরেই চালাচ্ছি, ওদেরকে এখনো অব্দি আমি পাইনি। জানি না এখন কি হবে, তো যাই হোক কোনো সমস্যা নেই। আমার পিছনে ব্যাগ আছে আর আমার ব্যাগের টেন্ট আছে, মানে পৃথিবীতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তো একটা, আমি স্লিপিং ব্যাগটা আনিনি, ভেবেছিলাম যে গরম স্লিপিং ব্যাগের মধ্যে লাগবে না কোনো কাজের, বাট এখন তো দেখছি উল্টো কেস। NH 110 ওল্ড NH 55 2800 টাকা 28। আর গাড়ি বললে এখন এখানে রাখতে, রাত্রেবেলা একদম ফাইনাল ঘরে ঢোকার আগে ভিতরে দিয়ে দেবো। ভালো রুমটা ধর ভান্ডু একটা কফি মারিস তো গাড়ি দিয়ে। আমি কেন আনবো? তোর এই প্লেটগুলো আমার কথা কাটছিল 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 ম্যাচ কি করেছে? তো করেছে, তো তোর বাড়ি থেকে তো এসছে, তুই আসার টাইমে কেন আনিসনি? বাড়ি আছে সব আমার কাছে নেওয়া, সব নিয়েছে তো। কি নিয়েছে? ও শুধু এই দুটো তুমিও নিয়েছো? আমি দেখো দায়িত্ব করে নিয়ে এসেছি, করা যায় হাতা। তো কালকে রাতে আমাদেরকে দেখানো হয়, কালকে রাতে আমরা এখানে এই হোমস্টেটাতে ছিলাম, এটা হচ্ছে বাতাসি আলু। তো কালকে বাতাসি আলুপের এই হোমস্টেটাতে কালকে আমরা ছিলাম। ওই যে আমার গাড়ি, ওখানে পাপ্পুর গাড়ি। তো এখন সকাল হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়বো। তো যাই হোক, তো কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমাদের কাছে সাপোর্ট চাইছি, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দিও। আর পরের ভিডিওতে আসছে কালকের ভিডিও আরও সুন্দর, একদম অফবিট। এখন আমরা যাবো পুরো বৃষ্টির মধ্যে, বৃষ্টি ভরা দার্জিলিংয়ের মোটো ব্লগিং তোমাদের জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।